আমি আপনাদেরকে বলবো আপনারা সিরতের প্রশিক্ষণ গ্রহণ করুন, আপনারা সিলেবাস পড়ুন। সিরাতকে শুধু এই হলের বছরে একবারের আয়োজন দিয়ে আপনি সিরত পাঠের হক আদায় করতে পারবেন না। সিরত পাঠ করতে হলে আপনাকে একটা সিলেবাসের মধ্যে আসতে হবে। আপনারা একটা প্রজন্মের একটা ধারাবাহিকতার অংশ। আগামীতে আরেকটা প্রজন্ম তৈরি হবে যেটা আপনাদের চেয়ে আরও বিশুদ্ধবাদী হবে, সংখ্যায় তারা আপনাদের চেয়ে বেশি হবে এবং বুদ্ধিভিত্তিক জায়গা থেকে তারা আপনাদের চেয়ে আরও গভীর হবে। সেই প্রজন্মের ভিত্তি আপনারা স্থাপন করবেন। আপনারা যত বেশি শিক্ষিত হবেন তত আগামী প্রজন্ম আপনাদের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। আপনারা হেরে গেলে আগামী প্রজন্ম হেরে যাবে। এজন্য যেহেতু একটা ভালো জায়গায় বাংলাদেশ এখন দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের উচিত হবে এখন সর্বাত্মক ট্রেনিং গ্রহণ করা, সিরতের প্রশিক্ষণ গ্রহণ করা। সেটা সিলেবাস ভিত্তিক পড়াশোনা আপনাকে করতে হবে। এর জন্য যে সমস্ত বইগুলো রয়েছে, মৌলিক বইগুলো, ক্লাসিক্যাল যে বইগুলো, সিরত ইবনে হিশাম, কাজী আইয়াজের কিতাব আশ-শাফা। আমি একদম পারিবারিকভাবে আমার বাবার কাছে ব্যক্তিগতভাবে সিরতের বিষয় নিয়ে দিক নির্দেশনা পেয়েছি আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি সিরত পাঠের আধুনিক মডার্ন যেই লিটারেচার আপনাদের সামনে এসেছে এগুলো আপনাদের সামনে রাখতে হবে। একসময় সিরত ইবনে হিশাম একটু জটিল মনে হতো। কাজী আইয়াজের আশ-শাফা এটা ভালো কোনো অনুবাদ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই, ভালো কোনো অনুবাদ। এবং ইবনুল কাইয়িম রহমতুল্লাহ কিতাব আছে জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, বিখ্যাত কিতাব, 8-10 খণ্ডের কিতাব। এবং বড় চমৎকার বিষয় হলো, সারপ্রাইজিং বিষয় হলো, এই 8-10 খণ্ডের কিতাবের মধ্যে শুধু একটা খণ্ড, প্রায় 1000 পৃষ্ঠার কাছাকাছি, শুধু একটা খণ্ড শুধু আছে রসুলের মেডিকেল সায়েন্স সম্পর্কে। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি শরিয়া এক্সপার্ট, এটা তো আমরা আশ্চর্যান্বিত হই না আমরা, কারণ আপনি নবীর স্ত্রী হিসেবে শরিয়া জানবেন, এটা স্বাভাবিক। আপনি আরবি সাহিত্যের এক্সপার্ট, আপনি আরব জাতির বিভিন্ন ওদের যে সংস্কৃতি কালচার এগুলো নিয়ে আপনি ভালো জ্ঞান রাখেন, তাতেও আমরা আশ্চর্য বোধ করি না, কারণ আপনি আবু বকরের সন্তান, আবু বকরের মেয়ে। আপনার বাবা আরব সাহিত্য সংস্কৃতির একজন বড় সূর্যপুর উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন, আপনি তার সন্তান, আরব সাহিত্য সংস্কৃতি বিষয়ে জানবেন, সেটাও আমরা আশ্চর্য বোধ করি না। কিন্তু আপনি মেডিকেল সায়েন্স করতে গিয়ে শিখেছেন, আপনি আম্মা আয়েশা, আপনি এই চিকিৎসা বিজ্ঞান নিয়ে কথা বলতে পারেন, এটা করতে গিয়ে শিখেছেন। দেখুন, হযরত আয়েশাকে আমরা জানি একজন আলেমা আয়েশা, একজন সাহিত্যিক আয়েশা, একজন বুদ্ধিমতী আয়েশা, একজন হাদিস বর্ণনাকারী আয়েশা। কিন্তু আজকে আমি বলতেছি শি ওয়াজ ডক্টর আয়েশা। উনি ডাক্তার আয়েশা ছিলেন, উনি চিকিৎসা করতেন, এইসব মানুষকে বলতেন, তিনি এত মেধাবী ছিলেন তিনি। তো এই যে কোত্থেকে পেয়েছেন? আপনি তো কোনো ডাক্তারের বউ হন নাই, আপনি কোনো ডাক্তারের মেয়েও না, আপনি কোনো ডাক্তারের বোন আপনি না, আপনি ডাক্তারের বিদ্যা থেকে শিখেছেন। তখন তিনি বললেন যে আল্লাহর নবীর কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, মিশর থেকে, হেজাজ থেকে, ইয়েমন থেকে যখন বিভিন্ন চিকিৎসকরা আসতো, তারা চিকিৎসা নিয়ে আলাপ করতো, রসুলের চিকিৎসা দিতেন, সাহাবাদের চিকিৎসা দিতেন। আমি এগুলো খুব নিবিড়ভাবে এগুলো আমি ফলো করতাম, আমি এগুলো বোঝার চেষ্টা করতাম। করতে 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 দেখতে দেখতে আমি অনেক শিখে ফেলছি, এগুলো শিখে গেছি। তো যাই হোক আমার ভাইরা, সিরতকে পড়তে হবে, এটা পড়তে আপনি বাধ্য। সিরত যদি আপনি না পড়েন তাহলে কিন্তু এই প্রজন্ম কিন্তু পরাজিত হবে। আমি একটা ইতিহাসের রুট আপনাদের সামনে বলেছি, ধারাবাহিক কীভাবে আজকে প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে। এই প্রজন্ম আধুনিক প্রজন্ম। আমার কথাগুলো একটু ধরার চেষ্টা করতে হবে, যেহেতু আপনাদের সাথে আমার বয়সের একটু ডিস্টেন্স আছে, সেই হিসেবে আপনারা অনেক তরুণ, টকবক তরুণ আপনারা। আর আমাদের বয়স হয়েছে, যদি আমি হ্যাংলা পাতলা দেখা গেলো, বয়স কিন্তু আমার আপনাদের চেয়ে অনেক। সেই হিসেবে অভিজ্ঞতা ইত্যাদি বিষয় নিয়ে হয়তো কথা বুঝাতে একটু হতে পারে। আমাদের ভাষা, ল্যাঙ্গুয়েজ এবং আমাদের হিস্ট্রিক্যাল যে নেগেটিভগুলো হয়তো আপনারা ধরতে পারেন কিনা। আমি বলছি একটা কথা গুরুত্বপূর্ণ, ভারতবর্ষে নেতৃত্বে ছিল সামাজিক যে জাগরণের যে জায়গাটা ছিল, এখানে ট্র্যাডিশনাল আলেমরা ছিলেন। এখন এই জাগরণ একটা বড় হোল্ডার হয়ে গেছেন, বড় একটা অংশ চলে গেছে কিন্তু এখন আধুনিক প্রজন্মের হাতে। এটাই হচ্ছে ইসলামের সম্ভাবনা বাংলাদেশে। বাংলাদেশে ইসলামের সম্ভাবনা শুধু এটা না যে এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা আছে। বাংলাদেশে ইসলামের নতুন যে সম্ভাবনা,
নতুন সম্ভাবনার জায়গাটা হচ্ছে আপনারা। আমি আজকে এই কলেজে এসে নতুন কথা বলতেছি তা না, আমার এক্সপেরিমেন্ট আরও অনেক পুরাতন। এই প্রজন্ম নিয়ে আমরা বহুদিন ধরে আমরা কাজ করতেছি। সুতরাং এই প্রজন্ম দিন দিন কিন্তু বাড়তেছে কিন্তু, এবং এটাকে ভারত চক্রান্ত করে ঠেকাতে পারবে না এটাকে, ইনশাআল্লাহ আজিজ। এটাকে আমেরিকা তার ওয়েস্টার্নাইজেশন, পশ্চিমীকরণ যে প্রকল্প এখন যেটা ডক্টর ইউনূস হাতে নিয়েছেন, আগে একটা ভারতীয় গভর্নমেন্ট ছিল, এখন একটা আমেরিকান গভর্নমেন্ট আমরা পেয়েছি। এখন আগামী দিনে ইনশাআল্লাহ শরিয়া গভর্নমেন্ট হবে ইনশাআল্লাহ, এটা সময় বলে দেবে ইনশাআল্লাহ আজিজ। এটা তো কিন্তু ইনশাআল্লাহ বললেন না কেউ, তার মানে আপনাদের মধ্যে ইনফিনিটি কমপ্লেন, এটা কি সম্ভব? আপনাদের চেয়ে আরও দরিদ্র রাষ্ট্র এরা এটা সম্ভব করে দেখিয়েছে, এখানে আরও বেশি সম্ভব। আপনারা বুঝতেছেন না যে আপনারা কারা আমার ভাইয়েরা। তো এখন যেহেতু একটা ইতিহাসের গ্রোথ, ল অফ গ্রোথ, ইসলামের যে ইন্টেলেকচুয়াল জাগরণ, বুদ্ধিবৃত্তির জাগরণ, এটা একটা গ্রোথ। একেবারে যখন তবলিগ জামাত যখন কাজ শুরু করে তখন এটা একদম শৈশবকাল ছিল। ধাপে ধাপে আমি অনেক কথা বলেছি, হতে হতে এখন একটা তারুণ্যের জায়গায় পৌঁছেছে এখানে ইসলাম আধুনিক প্রজন্মের মধ্যে। এখানে ক্ষান্ত হওয়া যাবে না, করতে হবে, এটা নতুন সম্ভাবনা। আমি আবার বলছি নতুন সম্ভাবনা। এখন ইসলাম এমন জায়গায় চলে গেছে বাংলাদেশে, যদি হুজুররা বলে যে আমরা বহুদিন কাজ করছি, এখন আমরা ইসলাম নিয়ে কাজ কিছু বন্ধ রাখতেছি, কোনো ক্ষতি হবে না। এমনভাবে জেনারেল শিক্ষিত ভাইরা তৈরি হয়ে গেছে, ওরা ইসলামের দায়িত্ব নিয়ে ফেলবে। তখন বিরাট এক প্রজন্ম এইভাবে তৈরি হয়ে গেছে। কথার কথা বললাম আর কি, এটা আমি কথার কথায়। তো চিটাং চুয়েটে আমি কয়েকদিন আগে গিয়েছি, এটা মনে হবে যে একটা মাদ্রাসায় ঢুকছি আমি, হলে যখন কথা বলতেছিলাম। এবং এই যাওয়াটা আমার শুধু সাম্প্রতিক যাওয়া না, আমি আরও আগেও গিয়েছি, তবলিগের মাধ্যমে গিয়েছি, লেকচার দিতে গিয়েছি, বিভিন্ন আমার যাওয়া হয়েছে এখানে। আমার ভাইয়েরা, এখন আপনাদের কাজটা কি? সময়ের গুরুত্ব আপনাকে বিবেচনা করতে হবে। আপনার পরিচয় কি? আপনার কারা আপনারা? আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এই জায়গায় আপনাকে বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণ নিতে হবে, এবং সেটা অবশ্যই সিরাতের প্রশিক্ষণ নিতে হবে। এটা সিলেবাস ভিত্তিক আপনাকে সেই প্রশিক্ষণটা নিতে হবে। সেজন্য আপনারা নিশ্চয়ই এখানে যারা আছেন সচেতন, আপনারা শিক্ষিত, ডাক্তার মানে যারা সমাজের সবচেয়ে যারা মেধাবী যে অংশটুকু, তারাই ডাক্তার হয়। সুতরাং যারা ডাক্তারি বিদ্যাকে আত্মস্থ করতে পেরেছে, তাদের জন্য সিরত এটা আত্মস্থ করা, এটা তাদের জন্য কোনো কঠিন কোনো কিছু না। সিরতের মৌলিক, নিশ্চয় আমার আগের বক্তারা হয়তো বলেছেন আপনাদের সামনে, আপনাকে একদম শুরু থেকে শুরু করতে হবে। হযরত মুফতি শফি রহমতুল্লাহর কিতাব রয়েছে সিরাতে খাতামুল আম্বিয়া, একেবারে এটা ছোট্ট একটা কিতাব, জাস্ট নোট বইয়ের মতো এটা। আর রাহিকুল মখতুম, আমরা যখন জিজ্ঞেস করি এটা পড়েছেন, বলে পড়ছি বললে হবে না, বারবার পড়তে হবে। 10টা বই না কিনে একটা বইকে 10 বার পড়তে হবে। আর রাহিকুল মখতুমকে বারবার আপনাকে পড়তে হবে। এগুলোতে আপনি সিরতের একটা গতানুগতিক পিকচার আপনি পাবেন। সিরতের এই পাঠকে আপনি যদি দার্শনিক জায়গায় নিয়ে যেতে চান, তাহলে সিরতের আদার্স আরও কিছু জায়গা আছে, আরব লেখকদের কিতাব, যেগুলো এখানে নাম বলে লাভ নেই। আকরম জিয়া আল আমরি, ওটা অবশ্য হাদিস ভিত্তিক লেখা কিতাব, সনদ ভিত্তিক কিতাব, আর রাহিকুল মখতুমের স্টাইলে। কিন্তু আল গাজালি, উনি মিশরের বড় দার্শনিক ছিলেন, অনেক বড় দার্শনিক, ফিকহুস সিরা লিখেছেন। আমাকে এক ভাই গতবার জেল থেকে সম্ভবত এবার জেল থেকে বের হওয়ার পরে ফিকহুস সিরা আল গাজালির, ইমাম গাজালি নাম, উনি হচ্ছেন এই জমানার আল গাজালি, মোহাম্মদ আল গাজালি, ওনার ফিকহুস সিরা বইটা দিয়েছেন। এটাও আপনাদের জন্য কঠিন হতে পারে। আমি আরও সহজ আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, সেটা হলো কবি গোলাম মুস্তফা। আমরা আমাদের দেশের সম্পদকে কিন্তু মূল্যায়ন করি না। আমরা আমাদের সম্পদ বলতে শুধু ডক্টর জাফর ইকবালকে মনে করি, আর মনে করি হুমায়ুন আহমদ, আর মনে করি আর্টুগেল রবীন্দ্রনাথ ঠাকুর। অথচ কিছু যদি মনে করেন, আপনারা অন্যভাবে কথা নেবেন না, ওনাদের সাহিত্য চর্চা এগুলো আন্তর্জাতিক সাহিত্যের তুলনায় এগুলো 3rd ক্লাস আরও বা 4th ক্লাস আমি যে দিকে, কিন্তু এটা কিছু মনে করবেন না। সেটা আমি কেউকে ক্রিটিসাইজ করতে এখানে আসি নাই, যেটা বাস্তব সেটাই আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তার বিপরীতে বাংলাদেশের মাটিতে বাংলা ভাষা দিয়ে এমন সব লিটারেচার তৈরি হয়েছে, যেমন ধরুন, আমি সিরাতের বাইরে বলতে চাই, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ আন্দোলন জন্ম হয়েছে, নাস্তিকতার কথা বলে স্লোগান দিয়ে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম হয়েছে একজন ইকবাল, ডক্টর
ওই যে ডক্টর দেওয়ান মোহাম্মদ আজরফ, ডক্টর দেওয়ান মোহাম্মদ আজরফ 40 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের প্রফেসর এবং দর্শন বিভাগের চেয়ারম্যান ছিলেন। বড় জ্ঞানীরা কিন্তু লম্বা লম্বা বই লেখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বই তো একেবারে খণ্ড 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 বই, একেবারে বড় মহাজ্ঞানী কিন্তু বই লেখে কিন্তু কম, অনেকে সেটাও লেখেন না। উনি বই লিখেছেন জীবন সমস্যার সমাধানে ইসলাম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে বইটা কাদের জন্য লিখেছেন, তিনি বলছেন এটা আমি এখন একটা কথা আছে, সেটা হলো এই আপনার এই সংশয়বাদী, অ্যাগনস্টিক, যারা ডাইরেক্ট নাস্তিক না, আবার যারা এই আস্তিকও না, সংশয়বাদ। এবং সংশয়বাদ এটা একটা বর্তমানে সম্মানজনক একটা শব্দ হয়ে গেছে, সংশয়বাদী। আমরা সংশয়বাদী মানে ফাইজলামি, বুদ্ধিভিত্তিক ফাইজলামি যে কতটা নিচে নামতে পারি আমরা। তো রেনেসাঁর যুগে এদেরকে বলা হতো নন কনফার্মিস্ট। কনফার্মিস্ট না, যারা কনফার্মলি যারা নাস্তিকও ছিল না, কনফার্মলি যারা আস্তিকও ছিল না, খ্রিস্টানও না, নাস্তিকও না, এই জাতীয় একটা প্রজন্ম ছিল নন কনফার্মিস্ট। ডক্টর দেওয়ান আজরফ আগে এই শব্দ ব্যবহার করেছেন যে আমি এই বইটা লিখছি নন কনফার্মিস্ট ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় যে সমস্ত ছেলেদের মধ্যে সংশয় আছে, সন্দেহ আছে, এই বইটা আমি তাদের জন্য লেখা। ধরুন তিনি আল্লাহ নবীর ওয়াহি, এটাকে তিনি বুঝাতে চেয়েছেন কিভাবে। তিনি বলতেছেন তোমরা তো এই রেশন 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 এটা বলো, যুক্তি যুক্তি, ঠিক আছে, আমরাও বলি। রেশনের বাইরেও যে বাস্তবতা আছে সেটা কি? স্বজ্ঞা। ইংরেজিতে যেটা বলা হয় দার্শনিক ভাষায় রেভেলেশন। রেভেলেশন স্বজ্ঞা, যেটার কাজ মাথায় না, যেটার কাজ হচ্ছে কলবের মধ্যে, হাড়ের মধ্যে। বুদ্ধি দিয়ে বুঝতেছেন না, কিন্তু মনে বলতেছে কিন্তু একটা। এরকম হয় কিনা ঘটনা? আমরা যে বিভিন্ন পলিটিক্যাল যে ঘটনাগুলো ঘটতেছে আমাদের সামাজিক বিভিন্ন ঘটনা, কিছু কিছু আমরা বুদ্ধিশুদ্ধি দিয়ে বুঝি, কিছু কিন্তু বুদ্ধি ধরে না, কিন্তু মনে বলতেছে কিন্তু বিপদ আছে, মনে বলতেছে ভালো খবর আছে, মনে বলতেছে আমার কিছু এরকম মনের একটা বলানি আছে। এটাকে দার্শনিক ভাষায় বলা হয় রেভেলেশন, স্বজ্ঞা। উনি ওই অ্যাঙ্গেল থেকে, দার্শনিক অ্যাঙ্গেল থেকে ওয়াহিকে তিনি প্রমাণিত করেছেন। আমি বলবো না যে ওয়াহি রেভেলেশন ছিল, কখনো সেটা বলবো না, ওয়াহি ইজ ওয়াহি। কিন্তু তিনি এই জায়গাগুলো দিয়ে তিনি এমনভাবে ধরছে দর্শনকে, ওনার বই আপনি যে কোনো নাস্তিককে আপনি ধরাই দিবেন, যে কোনো নাস্তিককে, সে কিন্তু তার নাস্তিকতা ওখানে ধসে যাবে, কিন্তু একেবারে বুদ্ধিভিত্তিক সে পাগল হয়ে যাবে। সে তার সংশয়বাদের মধ্যে সংশয়বাদী হয়ে যাবে। সে ইসলাম গ্রহণ না করুক, কিন্তু সে কিন্তু তার পায়ের তল থেকে মাটি সরে যাবে। আমি এক নাস্তিককে একটা বই ধরা দিয়েছিলাম, কবি গোলাম মুস্তাফার একেবারে ছোট্ট বই। এই বইটার আয়তন, এই বইটার পৃষ্ঠা সংখ্যা মনে হয় 70 পৃষ্ঠারও বেশি না, 60-70 পৃষ্ঠার মতো হবে, 80 পৃষ্ঠার মতো এরকম। ওনার দুটো বই, কবি গোলাম মুস্তাফা সিরত সম্পর্কে। একটা বই হচ্ছে বিশ্বনবী, এটা বড়, 2 খণ্ডের, এটা বড়। আরটা হচ্ছে বিশ্বনবীর বৈশিষ্ট্য। বিশ্বনবীর বৈশিষ্ট্য, এটা একেবারে ছোট্ট বই। তো সে মিডিয়াতে ছিল, আমাদের বিরুদ্ধে লেখালেখি করতো না, তার বউয়ের মামলা খেয়ে সে ঢুকছে ভিতরে। তো ওখানে আমাদের কাছে দুস্থ আসো, গেলে একসাথে থাকি এখন। তো বললাম যে তোমরা যে সারাটা বছর এ মোল্লাদেরকে নারী বিদ্বেষী বলে তোমরা আমাদেরকে ক্রিটিসাইজ করেছো, এখন তো তুমি নারীদের বউয়ের মামলা খেয়ে ঢুকছো এখন ভিতরে। বলো তবা তবা তবা, ঠিক আছে। এখন তারা বলো ঠিক আছে ধরো, এখন তুমি তো আল্লাহ রসুল বিশ্বাস করো না, এমনি গোলাম মুস্তাফার বইটা পড়ে দেখো। আলহামদুলিল্লাহ 1 মাসে আমার সাথে কারাগারে ছিল, একবার পাক্কা মুসলমান হয়ে বেরিয়েছে কারাগার থেকে। এটা আমার ক্যারিশমা না, মোটেও না। আমার ক্যারিশমা এতটুকু, আমি এমন লিটারেচার চিহ্নিত করতে পেরেছি যেটা বাংলাদেশের লেখক, আমরা মনে করি সৌদি আরবের স্কলার হলে মনে বহুত বড় জ্ঞানী, মিশরের আল আজহার থেকে আসলে বহুত বড় জ্ঞানী, পাকিস্তান থেকে পড়াশোনা করে আসলে, ইন্ডিয়া থেকে আসলে এরকম অনেক বড় জ্ঞানী। এই বাংলার জমিনে এমন সমস্ত মহাদার্শনিকদের জন্ম হয়েছে, এই লিটারেচারগুলো যদি আমরা পড়ি, এখনও পড়ি, আপনি অনেক বড় জ্ঞানী হতে পারবেন। কবি গোলাম মুস্তাফার 2টো বই, বিশ্বনবী অর্থাৎ বিশ্বনবীর জীবনী, আরেকটা হলো বিশ্বনবীর বৈশিষ্ট্য। বাজারে বাড়ি চালান দিয়েও খুঁজে পাবেন না আপনি বিশ্বনবীর বৈশিষ্ট্য বইটা, কোথাও পাবেন না। এটা বাজারে পাবেন হুমায়ুন আহমদ, পাবেন রবীন্দ্রনাথ, পাবেন জাফর ইকবাল, এগুলো রোডে ঘাটে পথে ঘাটে সব জায়গায় পাবেন এগুলো। গোলাম মুস্তাফাকে আপনি খুঁজে পাবেন না। আমি অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চাই, আপনারা ডক্টর দেওয়ান মোহাম্মদ আজরফের
এই যে বইটা জীবন সমস্যার সমাধানে ইসলাম, এই বইটা কি কেউ আপনারা পড়ছেন? এই বইটা দেখছেন আপনারা কেউ? বইটা ডক্টর কাজী মোহাম্মদ। দেখেন এই অডিয়েন্সটা কিন্তু মাদ্রাসার অডিয়েন্স না, এটা একটা স্মার্ট একটা বুদ্ধিভিত্তিক জায়গা, এটা একটা আধুনিক জায়গা। এবং আমি যার নাম ধরেছি তিনি দেওবন্দের হুজুর ছিলেন না, তিনি হাটাজারি মাদ্রাসার শিক্ষক না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40-50 বছর টিচার ছিলেন। আমি জিজ্ঞেস করতে চাই এই বইটা আপনারা কেউ কি দেখেছেন? জীবন সমস্যার সমাধান ইসলাম, এই বইটা নিশ্চয়ই আপনার অধিকাংশ এটা দেখেন নাই, বা আমি আপনাদের লজ্জিত করতে চাই না। এইভাবে কবি গোলাম মোস্তফার বইটা আমরা পড়ি নাই। সুতরাং আমার ভাইয়েরা, আপনারা আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দিতে চান কিনা? আপনারা চান কিনা? আপনারা দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে চান কিনা? আপনারা চান কিনা যে ভারতের চেয়েও আমাদের ভিত্তি মজবুত, এটা দেখাতে চান কিনা? আপনারা দেখাতে চান কিনা যে পাশ্চাত্যের ভ্যালুজের এগেনস্টে আমাদের সিরতের ভ্যালুজ এটা আর অনেক শক্তিশালী, এবং সেই নেতৃত্ব আমরা পাশ্চাত্যকে দেওয়ার মতো সক্ষমতা রাখি? সেটা আপনারা চান কিনা? আপনারা সেটা চাইলে অবশ্যই আপনাদেরকে পড়াশোনা বাড়াতে হবে, পড়াশোনা বাড়াতে হবে। আমি একটু পরে কোরআনের দিকে আসতেছি, আমি কোরআনের দিকে যাবো ইনশাল্লাহ, কারণ সিরতের মূল বই হচ্ছে কোরআন শরীফ। কিন্তু তার আগে আমি একটু এই বুদ্ধিভিত্তিক জায়গাগুলো আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, যাতে আমাদের মেরুদণ্ড মজবুত হয়, যাতে আমাদের বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড শক্তিশালী হয়। তো কবি গোলাম মোস্তফার এই বইটা আপনারা পড়বেন। সিরতকে আমরা কীভাবে পড়বো? প্রথমে আপনারা আর রাহিকুল মখতুম পড়বেন। এটাতে আপনি নর্মালি ইনফরমেশনগুলো আপনার কাছে আসবে, বারবার পড়বেন। আপনি রসুলের মদিনা জিন্দেগি, মক্কা জিন্দেগির পুরো বিষয়টা আপনি জানবেন। আর রাহিকুল মখতুমকে কয়েকবার পড়বেন। এরপরে আপনি এটাকে দার্শনিক জায়গায় যদি নিতে চান, সিরতের পাঠকে দার্শনিক জায়গায় যদি নিতে চান, এমন সিরতের পাঠ করব যে আপনাকে কেউ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কেউ যেন আপনাকে একে প্রশ্ন ধরতে না পারে, তখন আপনি কবি গোলাম মোস্তফার বইটা, যেটা বড় বিশ্বনবী, এই বইয়ের 2টা খণ্ড। প্রথম খণ্ড দরকার নেই, প্রথম খণ্ড আপনি তো জাস্ট ইনফরমেশন, রসুলের জন্ম, রসুলের দাওয়াত, মক্কি জিন্দেগির ঘটনা, তাইফের ঘটনা, মদিনাতে যাওয়া, জিহাদ, বদরের ময়দান, ওহদের ময়দান, এগুলো পাবেন। এগুলো দরকার নেই, কারণ কবি গোলাম মোস্তফার চেয়েও আরও ভালো লেখকরা, আর রাহিকুল মখতুম উনি এটাতে লিখেছেন, এবং সেটা আপনার আগে জেনে নিয়েছেন আপনারা। এই বইয়ের যেটা দ্বিতীয় অংশ যেটা গোলাম মোস্তফার, এই দ্বিতীয় অংশ এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সিরতের আলাপ, বৈজ্ঞানিক সিরতের আলাপ। যেমন ধরুন, ওখানে আপনি কী পাবেন, যেমন মেরাজের ঘটনা নিয়ে অনেকে একটা প্রশ্ন তুলে, যে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে যে কড়াটা নড়তেছিল, বিছনার এখনও গরম তাপটা কিন্তু এখনো কি হয় না, ঠান্ডা হয় নাই। সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশের সর্বোচ্চ জায়গায় গিয়ে তিনি আবার চলে আসছেন সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে। এটা কি সম্ভব? এটা 1000 বছর পর্যন্ত, 1200-1300 বছর পর্যন্ত এটার কোনো বৈজ্ঞানিক এটার জবাব ছিল না। হয়তো মানুষ বিশ্বাস করেছে এতটুকু। কিন্তু আপনারা সবাই নাম শুনেছেন এই যে আইনস্টাইন এবং তার যে থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার মতবাদ। আমি বলতেছি না যে, কখনো আমি এই কথা বলবো না যে বৈজ্ঞানিক মতবাদগুলো, বিজ্ঞানীদের কথাগুলো দিয়ে ইসলামকে মাপতে হবে, বরং ইসলাম দিয়ে আমরা বিজ্ঞানকে মাপ করব, কোনটা দিয়ে কোনটা জাস্টিফাই করব, কোনটা দিয়ে কোনটাকে ওন করব, এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। বিজ্ঞানের মাপকাঠিতে যদি আমরা ইসলামকে বিচার করি, কখনো কখনো বিজ্ঞানের সূত্র ভুল হতে পারে, তখন আপনি কি করবেন? কিন্তু তারপরও ইসলাম তার মূল মেসেজ যখন দিবে, সেখানে বিজ্ঞানের বিভিন্ন ন্যারেটিভ, বিভিন্ন বক্তব্যগুলো ইসলামের পক্ষে চলে আসে। সেটা কিন্তু আপনাকে সহযোগী শক্তি হিসেবে আপনাকে এটা নিতে হবে আপনাকে। তো মেরাজের এই ঘটনাকে কবি গোলাম মুস্তফা যেইভাবে বৈজ্ঞানিকভাবে বুঝিয়েছেন, আইনস্টাইনের থিওরিগুলোকে, সূত্রগুলোকে সামনে এনে 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 আইনস্টাইন তার জীবদ্দশায় কিন্তু পুরস্কার পান নাই এই সমস্ত থিওরির জন্য। এগুলো তার মৃত্যুর পরে তিনি এই সমস্ত থিওরির জন্য পুরস্কার পেয়েছেন। এবং এগুলো এমন এক থিওরি যেগুলো আইজ্যাক নিউটনের সূত্রগুলোকে ভুল প্রমাণিত করে দিয়েছিল, এমন শক্তিশালী থিওরি। এবং এখনও পর্যন্ত স্টিফেন হকিং হোক, অমুক হোক, তমুক হোক, কেউ আইনস্টাইনের সূত্রগুলোকে ভুল প্রমাণ করতে পারে নাই। এবং সে প্রচণ্ড আস্তিক ছিলেন। তো কবি গোলাম মোস্তফা এই জাতীয় আলাপগুলো করেছেন। এটা যারা আধুনিক প্রজন্মের ভাইরা আছেন, আপনাদেরকে সিরতের বুদ্ধিভিত্তিক আলাপের জন্য এই বইগুলো আপনার দরকার। সিরতের বৈপ্লবিক আলাপের জন্য র্যান্ডমসের সিরা, এটাকে নাম শুনছেন আপনারা?
যে কিছু লেকচারের সমষ্টি, এবং এই সমস্ত নাম নিয়ে অনেকে আবার অন্য ট্যাকটুক লাগাই দিবে আন্ডার আওলাগের কথা বললে এখানে। র্যান্ডমসের সিরা পড়ে দেখুন, এটা আপনাকে একটা সমাজ বিপ্লব, রাজনৈতিক বিপ্লবের দিকে আপনাকে নিয়ে যাবে, এটা আন্দোলনের দিকে আপনাকে নিয়ে যাবে। এটা হচ্ছে সিরাতের বিপ্লবী পাঠ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নিরীহ নবী ছিলেন না, তিনি একজন বিপ্লববাদী নবী ছিলেন। আল্লাহর নবী কোনো বুদ্ধি বিবর্জিত কোনো ব্যক্তি সত্তা ছিলেন না, তার পুরো মুভমেন্ট ছিল বুদ্ধিভিত্তিক। সেজন্য সিরতকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়তে হবে। সিরতের প্রথম পাঠ হবে স্বাভাবিক, জাস্ট ইনফরমেশনাল জায়গা থেকে পাঠ জানা, তথ্যগুলো নেওয়া। এটা আর রাহিগুল মখতুম থেকে নেবেন, আর অন্যান্য সিরতের যে নর্মাল যে বইগুলো আছে সেখান থেকে নেবেন। এরপরে সিরতের বুদ্ধিভিত্তিক পাঠের জন্য আমি যে বইয়ের কথা বলেছি গোলাম মুস্তাফার বিপ্লবিক যে আবেদনের জন্য আমি বলেছিলাম এই র্যান্ডমস সিরার কথা, আর একটা বই আপনারা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন। এই বইটা ভারতবর্ষের একজন বড় লেখক সৈয়দ সুলাইমান নদভীর লেখা। ভারতবর্ষে এত বড় বড় দার্শনিকদের জন্ম হয়েছে যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না, যে ইউরোপীয় দার্শনিকরাও তাদেরকে নিয়ে লেখত, গর্ব করতো বিভিন্ন সময়, তাদের পরিচিতি ওখানে বিবৃত ছিল, কিন্তু আমরা কিন্তু এত কাছে দেখো সেটা আমরা জানি না অনেক সময়। তার বইটা পেগামে মোহাম্মদী, সিরতের উপরে প্রায় সম্ভবত তার 6টা বা 7টা লেকচারের একটা সমন্বয় পেগাম মোহাম্মদী। কিন্তু আমি দেখলাম কিছুদিন আগে বাজারে সেটা ভিন্ন নামে বের হয়েছে, নামটা আমি হয়তো আমার মনে নাই, কিন্তু আমি আগের নামটা মনে আছে, পেগামে মোহাম্মদী। সৈয়দ সুলাইমান নদভী এখানে দার্শনিকভাবে, আমি 3টা কথা বলেছি, সিরতের বিপ্লববাদী পাঠ, বৈপ্লবিক পাঠ, ইনকলাবি মেজাজ দিয়ে সিরতকে পড়া, সেটা র্যান্ডমসের। সিরতের বৈজ্ঞানিক পাঠ, সেটা কবি গোলাম মোস্তফার। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে সিরতের দার্শনিক আলাপ, সিরতকে দার্শনিকভাবে বোঝা। এই 7টা লেকচার এই বইয়ের মধ্যে আছে সৈয়দ সুলাইমান নদভীর। এই 7টা লেকচার কেউ যদি এই বইটা পড়ে, নিয়মিত পড়ে, সুবহানাল্লাহ, আপনার অন্তর একটা মহা আটলান্টিক সাগর হয়ে যাবে। সিরতুর রাসূল সম্পর্কে আপনার জ্ঞানের দ্বার সবগুলো মুক্ত হয়ে যাবে আপনার। এইভাবে সামগ্রিকভাবে সিরতুর রাসূলকে পড়তে হবে। আমার ভাইয়েরা, সিরতের যত কিতাবগুলো আছে, আমাদের ক্লাসিক্যাল লেখকদের যে কিতাবগুলো আছে, যেমন আর রাহিকুল যে এই ইবনে হিশামের কিতাব আছে, আর অন্যান্য কিতাবগুলো আছে, আধুনিক জমানার লেখকদের কিতাব আছে, এবং মাঝখানে আমি একটা কথা বলেছিলাম, ওরিয়েন্টালিস্ট যারা প্রাচ্যবিদ তাদের লেখা বইগুলো আছে। এই বইগুলো তো একদিকে আমরা রাখবো। এবার আসুন আমি আমার শেষ কথা বলে আমার আজকের আলোচনার ইতি টানার চেষ্টা করব। সেটা হলো, আল্লাহর নবীকে মূল্যায়ন এবং বিচার করেছে, আল্লাহর নবী সম্পর্কে পর্যবেক্ষণ দিয়েছে, ইতিহাস লিখেছে মুসলিম লেখকরা, আধুনিক কালের লিখেছেন, প্রাচীন যুগের মুসলিম লেখকরা লিখেছে, আধুনিক জমানার ওরিয়েন্টালিস্টরা। কিন্তু আল্লাহর নবীকে যথাযথ বিচার করতে হলে কোরআনের পার্সপেক্টিভ থেকে আল্লাহর নবীকে বিচার করতে হবে। সুতরাং কোরআনের কোন কোন সূরাতে কোন কোন জায়গায় আল্লাহ তার নবীকে কিভাবে প্রেজেন্ট করেছেন, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আপনি যখন তাওরাত খুলবেন, তালমুদ খুলবেন, ইহুদের লিটারেচার খুলবেন, সেখানে দেখতে পাবেন তারা তাদের ধর্মের ধারক বাহকদেরকে অস্বাভাবিকভাবে খোদার জায়গায় নিয়ে তারা উপস্থাপন করেছে। আমি বৌদ্ধদের ত্রিপিটক পড়েছি, আমি বিশাল ত্রিপিটক। এটা বাংলাদেশে বৌদ্ধরাও কিন্তু জানা না, বৌদ্ধরাও ত্রিপিটক পড়ে নাই। বৌদ্ধরা যেগুলো পড়ে এগুলো একবারে খুব নিচের কতগুলো বাজারি, কতগুলো বই পুস্তক, তারা তাদের যে মূল যে বইটা হচ্ছে ত্রিপিটক, এটা তারা কিন্তু তাদের বড় বড় ইয়েরা কিন্তু এটা ধারে কাছেও নাই। এই ত্রিপিটক যেইভাবে তাদের বা বৌদ্ধদের লিটারেচারগুলো তাদের ধর্মের গুরুকে উপস্থাপন করেছে, সেটা ভুল জায়গায়, যেখানে মহা অলৌকিকতার জায়গায় নিয়ে আল্লাহর আসনে বসানো হয়েছে। আর আপনি যখন বাইবেল পড়বেন, বাইবেল সেম কাজ করেছে, আরও জঘন্যভাবে করেছে। হযরত ঈসাকে, যিশুকে আল্লাহর আসনে নিয়ে গেছেন। পক্ষান্তরে একমাত্র কোরআনে কারীমকে আপনি পাবেন, একমাত্র কিতাব। আপনি হিন্দুদের এই যে মহাভারত বলেন, রামায়ণ বলেন, এগুলো পড়ে, এগুলো সবগুলো আমি পড়ে এখানে আসছি, এখানে মানে আজকে না, মানে কয়েক বছর ধরে বদ্গীতা ইত্যাদি ইত্যাদি, এগুলো যখন পড়বেন
সে রাম আর কৃষ্ণকে একেবারে আল্লাহর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে। কিন্তু একমাত্র একটা কিতাব পাবেন পৃথিবীতে ধর্মগ্রন্থ, একমাত্র একটা ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। একমাত্র আল কোরআনুল কারীমকে পাবেন, যে কিতাব তার ধর্মগুরুকে, এই কিতাবের ধারক বাহককে উপস্থাপন করেছে একজন ম্যান হিসেবে, মানুষের উপস্থাপন করেছে। এটাই পার্থক্য কোরআনের সাথে সমস্ত লিটারেচারের পার্থক্য। এই জন্য ধর্ম দুটোই পৃথিবীতে, এটাও ধর্ম, এটাও ধর্ম, এটাও ধর্ম, এটাও ধর্ম। কে বলেছে? ধর্ম একটাই, একটা তাওহীদের ধর্ম। কোরআনের ধর্মটা যে শিরকের ধর্ম। এখানে আপনি ইকুয়াল করতে পারবেন না। এখানে আপনি কথা বলতে পারবেন না যে আমরা 8-10 ধর্মের লোক এক হয়েছি। নো, ইসলাম একা এক অ্যাঙ্গেল থেকে লড়াই করেছে, তাওহীদের জায়গা থেকে। ইসলাম কখনো তার ধর্মগুরু নবীকে আল্লাহর আসন নিয়ে প্রমোট করে নাই। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় সিরাতুর রাসূলের আলোচনায় যখন আমরা যাব, অসংখ্য আয়াতে রাসূলের বাশারিয়ত, রাসূলের যে মানবত্ব, হ্যাঁ এই মানবতার মধ্যে, এই মানবত্বের মধ্যে, মানব সত্তার মধ্যে কিছু অলৌকিকতা ছিল। নিশ্চয়ই আল্লাহ রাসূলের মানব সত্তা আর আমার মানব সত্তা কিন্তু এক নয়, কিন্তু মানব ছিলেন অবশ্যই। সেই সত্তার মধ্যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক পাওয়ার অনেক বেশি ছিল, এবং যিনি মৃত্যুর পরেও তিনি অনেক কিছু ফিল করতে পারেন, কিন্তু তিনি মানব ছিলেন, অবশ্যই মানব ছিলেন। আমরাও মানব, তবে আমরা নিম্ন স্তরের সাধারণ মানব, ওনার জায়গাটা একটু ভিন্ন। কিন্তু এটা এমন না যে তিনি একেবারে আল্লাহর জায়গায় চলে যাবেন। এইভাবে একটা জীবন্ত জীবন ব্যবস্থা হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, একটা কোড অফ লাইফ হিসেবে জীবনের সকল শাখা প্রশাখা নিয়ে আমাদের নবীজিকে উপস্থাপন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সুলাইমান নদভী একদিন লন্ডন থেকে বোম্বাই, মানে পথে হয়তো যাচ্ছিলেন বা আসতেছিলেন, তো দেখা হয়েছিল জাহাজের মধ্যে। আগে তো জাহাজের সফর ছিল, আগে তো এত এইভাবে, এখন যে আমরা অল্প 6 ঘন্টায় 7 ঘন্টায় সৌদি আরব, 10 ঘন্টায় 12 লন্ডনে, এইটা তো আগে এইভাবে ছিল না। মাসকে মাস সফর করতো জাহাজের মধ্যে। একদিকে মুসলিম দর্শনের গুরু ব্যক্তিত্ব, আরেকদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্ব। তাদের মধ্যে আলাপ হলো। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের ধর্মগুরুরা অনেক চমৎকার কথা বলেছে, কিন্তু তোমাদের হিন্দু সমাজের মধ্যে তার কোনো প্রতিফলন নাই কেন? একটা ব্যবস্থা হিসেবে তোমাদের কিতাবগুলো, বইগুলো একদিকে আর তোমরা একদিকে, এগুলোর এইভাবে তোমাদের মূল ধর্মগুরু যারা, তাদের ওই দর্শন এবং চিন্তা নিয়ে কোনো ব্যবস্থা তোমাদের মধ্যে গড়ে ওঠে নাই কেন? বরং তোমাদের ধর্মগুরুর সাথে তোমাদের জীবন কালচারের কোনো কি নেই, মিল নেই তোমাদের। তোমাদের কালচার, তোমাদের রিলিজন, তোমাদের সোসাইটি, তোমাদের ব্যবস্থা সব একরকম, তোমাদের ধর্মগুরুদের বক্তব্যগুলো একরকম। তখন তিনি বলেছেন যে তোমাদের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জীবনে যা বলেছেন তা নিজে বাস্তবায়ন করে দিয়েছেন, এবং সেটা ইতিহাসে সংরক্ষিত হয়েছে। উনি কী করছেন? অর্থাৎ তার লাইফটা শুধু থিওরিক্যাল, এটা ইতিহাসবিদরা কাল্পনিক রচনা থেকে আসে নাই, তিনি একটা প্র্যাকটিক্যাল একটা উপমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আহজাবের আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এটা আমি বলতেছি। তোমাদের জন্য তোমাদের আদর্শ রয়েছে রসুল্লাহর মধ্যে। আয়েশা বলেছেন কানা খুলুকু আল কোরআন। যখন জিজ্ঞেস করা হয়েছিল যে রসুলের ক্যারেক্টার, রসুলের ক্যারেক্টেরিয়া, রসুলের চরিত্রটা কেমন ছিল, উনি কেমন সত্তা ছিলেন, এক কথা বলে দিলেন কানা খুলুকু আল কোরআন। রসুল জীবন্ত কোরআন ছিলেন। কোরআন জিহাদের থিওরি, রসুল জিহাদ হয়ে গেছেন। কোরআন কেমন লাইল করতে বলছে, রসুল্লাহ কেমন লাইল হয়ে গেছে। কোরআন বিবিদের সাথে সময় দিতে বলছে, রসুল্লাহ বিবিদের সাথে সময় দিয়েছেন। কোরআন ব্যবসার কথা বলছে, রসুল্লাহ বিজনেস হয়ে গেছেন। কোরআন শান্তির কথা বলছে, রসুল শান্তি হয়ে গেছেন। কোরআন গর্জে উঠতে বলছে, রসুল গর্জে উঠছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শাসনের কথা বলেছে, রাজনীতির কথা বলছে, পলিটিক্সের কথা বলছে, রসুল আপাতমস্তক পলিটিক্স হয়ে গেছেন। কোরআন বলেছে না একটু তুমি আধ্যাত্মিক জগতে চলে যাও, নির্জন জায়গায় চলে যাও, রসুলের নির্জন হয়ে গেছেন। সমস্ত ফাংশন আপনি রসুলের মধ্যে পাবেন, যেগুলোকে থিওরিক্যালি কোরআনে বলা হয়েছে। জীবন্ত একটা কোরআন আমরা পেয়েছি। সেই রসুল নিজে শুধু জীবন্ত কোরআন ছিলেন না, শত শত জীবন্ত কোরআন তৈরি করে গিয়ে তার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবু বকর একটা কোরআন ছিল, জীবন্ত কোরআন। আবার এই সমস্ত প্রজন্ম, কোরআনিক যে প্রজন্ম, শুধু তারাই ইতিহাসে শেষ কথা নয়, সাহাবী নামক কোরআনবাদী প্রজন্ম, আরেকটা তাবি নামক কোরআনওয়ালা একটা প্রজন্ম তৈরি করে গেছেন। এক একটা জীবন্ত কোরআন ছিল তারা।
সেই প্রজন্ম আরেক প্রজন্ম তৈরি করে দিল তবে তাবিঈন নামে। এই পর্যন্ত আমি আর আপনি ঠিক আছি এইভাবে। ১,৫০০ বছর পরেও আমার সালাত, আমার যাকাত, আমার তাওহীদ, আমার আকীদা, আমার কোরআন ওই জায়গায় দাঁড়িয়ে আছে ১,৫০০ বছর আগেও যে জায়গায় ছিল। এটা একমাত্র রসুলের পক্ষে সম্ভব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সেটা সম্ভব হয়েছিল। কারণ তিনি বাস্তববাদী ছিলেন। তিনি তার প্রত্যেকটা বিষয়কে তার বাস্তবতায় তিনি সেটাকে ট্রায়াল করেছেন, এক্সপেরিমেন্ট দিয়েছেন। তিনি তার শুধু থিওরিক্যাল জায়গায় তিনি কখনো সীমাবদ্ধ তিনি সেটা ছিলেন না। সুতরাং আসুন কাম ব্যাক কোরআন, আমার কোরআনের দিকে ফিরে আসি, সিরতের দিকে ফিরে আসি, আত্মমর্যাদা বোধ নিয়ে, নতুন এক চেতনা নিয়ে, নতুন এক গর্ববোধ নিয়ে, নতুন এক শুকরিয়া নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা রাসূলুল্লাহর আমরা উম্মত হতে পেরেছি আমরা। আমার ভাইয়েরা, এটা ছাড়া আপনি এই কুলো হারাবেন, ওই কুলো হারাবেন,